আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনারা অনেকেই আছেন যারা বিভিন্ন ব্যাংকে ৩ বছর মেয়াদকালের জন্য এফডিআর করতে চান কিংবা ১ বছর মেয়াদকালের জন্য। এফডিআরগুলো করার জন্য আজকের ভিডিওতে বাংলাদেশের সেরা শক্তিশালী ৫টি ব্যাংক নিয়ে আলোচনা করব। এই ৫ ব্যাংকে আপনারা যদি ৩ বছর মেয়াদকালের জন্য কিংবা ১ বছর মেয়াদকালের জন্য ১ লক্ষ টাকা এবং ১০ লক্ষ টাকা রাখেন, তাহলে প্রতি বছরে এবং ৩ বছরে কত টাকা করে লাভ দিচ্ছে এই ৫টি ব্যাংক এবং এখান থেকে কি কি সরকারি ভ্যাট কেটে নেওয়া হবে, কারা অ্যাকাউন্টগুলো করতে পারবেন, এ টু জেড বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। এই ৫টি সেরা শক্তিশালী ব্যাংকের তালিকার মধ্যে ৩টি রয়েছে সরকারি ব্যাংক এবং ২টি রয়েছে বেসরকারি ব্যাংক। সরকারি ব্যাংকগুলোর মধ্যে হচ্ছে অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক এবং বেসরকারি ব্যাংকের মধ্যে ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক। এই ৫ ব্যাংকের বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো। তার আগে বলে রাখি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমেই দেখব অগ্রণী ব্যাংকের। অগ্রণী ব্যাংকে আপনারা কোন নিয়মে এফডিআর করতে পারবেন এবং কি কি শর্তাবলী রয়েছে। আপনারা যদি এই ধরনের এফডিআর করতে চান তাহলে ২টি নিয়মে এফডিআর করতে পারবেন, অর্থাৎ ২টি সিস্টেম রয়েছে। আপনি একটি সিস্টেম হচ্ছে ৩ বছর মেয়াদকালের জন্য করবেন, কিন্তু লাভের টাকা আপনাকে প্রতি ৩ মাস পর পরই প্রদান করা হবে। আরেকটি হিসাব হচ্ছে আপনি ১ বছর মেয়াদকালের জন্য করবেন এবং প্রতি বছরে আপনাকে লাভের টাকা প্রদান করা হবে। আমরা এই দুটার ক্যালকুলেশন আপনাদেরকে প্রথমেই দেখাচ্ছি। সেই ৩ বছর মেয়াদি এফডিআরটি করলে প্রতি ৩ মাস অন্তর আপনারা কত টাকা পাবেন। এই ফিক্সড ডিপোজিটটি আপনারা অগ্রণী ব্যাংকের যে কোনো শাখায় করতে পারবেন। আপনি যদি এটি করেন, বর্তমানে সুদের হার দিচ্ছে ৫%। সর্বনিম্ন জমা হবে ১ লক্ষ টাকা এবং সর্বোচ্চ আপনি ১০ লক্ষ টাকার বেশি জমা রাখতে পারবেন না। এখানে ৫% সুদের হার দেওয়ার কারণ হচ্ছে যেহেতু এটি সরকারি ব্যাংক, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আপনার যেহেতু ৩ মাস পর পরেই আপনাকে লাভ দিবে, সেই জন্য ইন্টারেস্টের পরিমাণ একটু কম প্রদান করা হচ্ছে। আপনি যদি ১ লক্ষ টাকা রেখে ৩ বছর মেয়াদকালের জন্য প্রতি ৩ মাস অন্তর লাভ পেতে চান, তাহলে ১ লক্ষ টাকায় প্রতি ৩ মাস পর পরে আপনি পাবেন ১,২৫০ টাকা এবং আপনি যদি ১০ লক্ষ টাকা রাখেন প্রতি ৩ মাস পর পরে পাবেন ১২,৫০০ টাকা করে। তবে এখানে যে লাভের অংশটি, সেখান থেকে অবশ্যই কিছু সরকারি ভ্যাট কেটে নেওয়া হবে ১০% এবং ১৫%। আপনি যদি এই অ্যাকাউন্টটি করার সময় টিন সার্টিফিকেট জমা দেন তাহলে ১০%, আর না দিলে ১৫%। আমরা না দেওয়ার হিসাবটাই ক্যালকুলেশন করব, যেহেতু বেশিরভাগ মানুষই টিন সার্টিফিকেট দেয় না কিংবা অনেকের থাকে না। যাদের থাকবে তারা অবশ্যই জমা দেবেন, তাহলে এখান থেকে আরও 5% আপনারা খুব পাবেন। ১৫% ব্যাট কাটা হয়, তাহলে ১ লক্ষ টাকায় ৩ মাস পর পরে পাবেন ১,০৬২ টাকা করে, আর ১০ লাখ টাকায় প্রতি ৩ মাস পর পরে পাবেন ১৫% ব্যাট কাটার পরে ১০,৬২৫ টাকা করে। এটা হচ্ছে একটা সিস্টেম। দ্বিতীয় সিস্টেম হচ্ছে অগ্রণী ব্যাংকে আপনি ১ বছর মেয়াদকালের জন্য রাখবেন যে কোনো পরিমাণ টাকা, সর্বনিম্ন ১ লক্ষ টাকা থেকে শুরু করে যে কোনো পরিমাণ। আপনি ১ বছরের জন্য করলে সুদের হার ৯%। এখানে একটু বেশি লাভ, যেহেতু এটি ১ বছর মেয়াদি এবং লাভের টাকা আপনাকে প্রদান করা হবে ১ বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষে। ১ লক্ষ টাকা রাখলে ১ বছরে পাবেন ৯,০০০ টাকা। এখান থেকে আপনি যদি টিন সার্টিফিকেট জমা না দেন ১৫% ব্যাট কেটে পাবেন ৭,৬৫০ টাকা। আবার যদি ১০ লক্ষ টাকা রাখেন ১ বছর মেয়াদকালের জন্য, তাহলে আপনি সর্বমোট লাভ পাবেন ৯০,০০০ টাকা। এখান থেকে ১৫% সরকারি ব্যাট কেটে ৭৪,৫০০ টাকা সর্বমোট আপনাকে প্রদান করা হবে। এই দুই নিয়মে আপনি বর্তমানে অগ্রণী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে পারবেন। পরবর্তী ব্যাংকটি হচ্ছে রূপালী ব্যাংক পিএলসি। রূপালী ব্যাংকে আপনি ৩ বছর মেয়াদকালের জন্য করতে পারবেন এবং রূপালী ব্যাংকে এটি শুধুমাত্র একটি স্কিম চালু রয়েছে, ৩ মাস অন্তর আপনাকে লাভ প্রদান করা হবে, তবে মাসিক লাভের হিসাবও চালু রয়েছে। আপনি ৩ বছর মেয়াদকালের জন্য করবেন, কিন্তু ৩ মাস অন্তর লাভ নিতে চাইলে লাভের হার হচ্ছে ৫% এবং সর্বনিম্ন ১ লক্ষ টাকা থেকে শুরু, সর্বোচ্চ ১০ লক্ষ টাকা। এই ১ লাখ টাকা যদি রাখেন ৩ মাসে আপনি লাভ পাবেন ১,২৫০ টাকা। সেম এটা হচ্ছে অগ্রণী ব্যাংকের ন্যায়। ১৫% ট্যাক্স কেটে পাবেন ১,০৬২, আর ১০ লক্ষ টাকায় ৩ মাস অন্তর দেওয়া হবে ১২,৫০০ টাকা লাভ। টিন না দিলে ১৫% ব্যাট কেটে ১০,৬২৫ টাকা আপনাকে প্রদান করা হবে প্রতি ৩ মাস পর পর। প্রতি ব্যাংকটি হচ্ছে জনতা ব্যাংক পিএলসি। জনতা ব্যাংকে বর্তমানে দুটো নিয়মে আপনি এফডিআর করতে পারবেন, একটি হচ্ছে ১ বছর, অপরটি হচ্ছে ২ বছর মেয়াদি, এবং লাভ প্রদান করা হবে আপনাকে ১ বছর মেয়াদি একটা, ২ বছর মেয়াদি একটা। আমরা শুধুমাত্র ১ বছর মেয়াদি ক্যালকুলেশনটা করছি।
আপনারা বাকিটা করে নিতে পারবেন। আপনি যদি 1 বছরের জন্য রাখেন সুদের হার 9.50, সর্বনিম্ন 1 লাখ টাকা। তবে 2 বছর মেয়াদি করলেও সেম 9.50% হারে লাভ দিবে। আপনি 1 লক্ষ টাকা 1 বছরের জন্য রাখলে 9,500 টাকা লাভ দিবে 1 বছরে। সেখান থেকে আপনি যদি টিন না দেন তাহলে 15% ব্যাট কেটে 8,075 টাকা পাবেন। 10 লক্ষ টাকায় 1 বছরে পাবেন 95,000 টাকা লাভ। 15% ব্যাট কেটে 80,750 টাকা আপনাকে প্রদান করা হবে প্রতি বছরে। এখানে বলে রাখি, সব ব্যাংকে আপনি যদি 10 লক্ষ টাকার একসাথে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট করেন তাহলে প্রতি বছরে অ্যাক্সেস রেটে 3,000 টাকা কেটে নেওয়া হবে। আপনি যদি এই 3,000 টাকা থেকে বাঁচতে চান তাহলে আপনি 4 লক্ষ টাকা করে একই ব্যক্তির নামে কয়েকটি অ্যাকাউন্ট করে আপনারা টাকাটি ফিক্সড ডিপোজিট করতে পারেন। পরবর্তী ব্যাংকটি হচ্ছে ব্র্যাক ব্যাংক। এটি হচ্ছে একটি বেসরকারি ব্যাংক। ব্র্যাক ব্যাংক বর্তমানে ভালো পজিশনে রয়েছে। ব্র্যাক ব্যাংকের এফডিআরটি হচ্ছে আপনি 3 বছর মেয়াদি করলে প্রতি 3 বছর পরপরই আপনি লাভ পাবেন, অর্থাৎ মেয়াদকাল শেষে সুদের হার হবে 9.50%, সর্বনিম্ন 1 লক্ষ টাকা থেকে শুরু। আপনি যদি 1 লক্ষ টাকা রাখেন 3 বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষে পাবেন 28,500 টাকা লাভ। এবং আপনি যদি অ্যাকাউন্ট করার সময় টিন সার্টিফিকেট জমা করতে না পারেন 15% সরকারি ব্যাট কেটে 24,250 টাকা আপনাকে প্রদান করা হবে সম্পূর্ণ 3 বছর মেয়াদকাল শেষে। যদি আপনি 10 লক্ষ টাকা রাখেন 3 বছর মেয়াদকালের জন্য তাহলে সর্বমোট 3 বছরে আপনাকে লাভ দেওয়া হবে 2,85,000 টাকা। যদি আপনি টিন সার্টিফিকেট জমা না করেন 15% সর্বমোট ব্যাট কেটে 2,42,250 টাকা আপনাকে 3 বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষে লাভ প্রদান করা হবে। সর্বশেষ যে ব্যাংকটি এবং সর্বোচ্চ মুনাফা দিচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে। যদি 3 বছর মেয়াদকালের জন্য ইসলামী ব্যাংকে বর্তমানে এফডিআর করেন, বর্তমানে যে মুনাফার হার 10.50%, সর্বনিম্ন 1 লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ যে কোনো পরিমাণ আপনি জমা রাখতে পারবেন। আপনি 3 বছর মেয়াদকালের জন্য যদি 1 লক্ষ টাকা রাখেন তাহলে 1 লক্ষ টাকায় 3 বছরে দিবে 31,500 টাকা মুনাফা। এখান থেকে যদি টিন না দেন তাহলে 15% ব্যাট কেটে 26,775 টাকা দিবে 3 বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষে। যদি আপনি 10 লক্ষ টাকা 3 বছর সম্পূর্ণ মেয়াদি রাখেন তাহলে 3,15,000 টাকা সর্বমোট আপনাকে লাভ প্রদান করা হবে। আর যদি আপনি টিন সার্টিফিকেট জমা না দেন 15% ব্যাট কেটে 2,67,750 টাকা আপনাকে সর্বমোট লাভ প্রদান করা হবে। এই 5 ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি লাভ দিচ্ছে ইসলামী ব্যাংক। এবং বলে রাখি, এখান থেকে যে 15% ব্যাট দেখানো হয়েছে আপনি যদি এখানে 10% ক্যালকুলেশন করেন তাহলে আর একটু বেশি লাভ পাবেন, অর্থাৎ আপনার 5% যেটি বেশি এখান থেকে বাদ দেওয়া হয়েছে সেটি আপনি বেশি লাভ পাবেন। তো এই 5 ব্যাংকে বর্তমানে আপনারা নিশ্চিন্তে এবং নিরাপদে লেনদেন করতে পারবেন, টাকা জমা রাখতে পারবেন। এই 5 ব্যাংকে আরও কোন এফডিআরটি আপনি করতে চান কিংবা কোন ব্যাংকে কোন ডিপোজিট স্কিমটি চালু করতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন।